الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ ইবাদত করার জন্য, আল্লাহ গোলামি করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে না, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ ইবাদত করতে হবে, আল্লাহ গোলামি করতে হবে, আল্লাহকে বারবার স্মরণ করতে হবে। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আযাব সবচেয়ে বড় আযাব। জাহান্নাম আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুনকে ভয় করো, যা কাফিরদের জন্য উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বেশি বেশি করে যদি জিকির করো, শুকরিয়া আদায় করো, রব্বে করিম খুশি হয়ে তোমাকে দিবেন আরো নিয়ামত। কৃতজ্ঞতা প্রকাশ করলে হবে সব ধ্বংস। করিমের কাছে বারবার চাওয়াই আল্লাহ, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। এই দুনিয়া থেকে আমরা চলে যাব সব, ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবর। ইমানের আলো যদি আলোকিত হয়, ইমানের আলোয় যদি আলোকিত হয়, কবর হবে
আলোকিত। বারবার নামাজ আদায় করো মুসলমান ইমানদার, নামাজ আদায় করো, আল্লাহ ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহর কথা স্মরণ করো। يا أيها الذين آمنوا اتقوا الله ومن دار الله کے بھوئی کرو، اللہ کے بھوئی کرو، حق تقاتی جمعی بھوئی کرو، ٹھیک بھوئی کرو، ولا تموتن إلا وأنتم مسلمون، এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة، ও ঈমানদার ও ঈমান আনয়নকারী ব্যক্তিরা, ادخلوا في السلم كافة, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভিতরে, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোমরা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমান নামাজ আদায় করো, নামাজ আদায় করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, রোজা আদায় করো, রোজার সময় রমাদান মাসে রোজা আদায় করো, হাজের সময় যদি আসে তোমাদের সমর্থ হজ আদায় করো। সামর্থ্য থাকা সত্ত্বে যদি হজ না করো আদায়, কিয়ামতের দিন পাপী হবে জাহান্নামের আসামি। সময় রাকাতের সময় হলে নিসাব পরিমাণ, সম্পদ থাকিলে বছরে বছরে যাকাত প্রদান করো, আমল করো, ইলম অর্জন করো। নামাজে মানুষ কত কোয়ালিটির মানুষ আছে। নামাজ সপ্তাহে বাৎসরিক সব কথা আজ আলোচনা করবো না, আজ আলোচনা করবো নামাজের বিষয়। 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত কায়েম করি। আল্লাহ তাআলা যদি এমনি এমনি মানুষকে মাফ করে দিন, তাহলে 82 বার আকিমুস সালাহ, আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাতা লিযিকরি, শুধু নামাজে কায়েম করার কথা 82 বার বলা কোনো প্রয়োজন ছিল না, একবার বলাই আল্লাহর জন্য যথেষ্ট ছিল। যদি মানুষ মনে করে এমনি এমনি আল্লাহ মাফ করে দিবে, এটা ভুল কথা। যদি একান্ত যদি অসুবিধা হয় সেটা ভিন্ন কথা। তাহলে মুসলমানের ঘরে জন্ম লইয়া আমল করতে পারলে না, নামাজ আদায় করতে পারছো না, এটা তোমার দুর্ভাগ্য ছাড়া কিছুই না। বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ জিকির বেশি বেশি করো। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তোমরা তার সফল হইয়া যাইবা। এজন্য মুসলমান আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। এমন একদিন আসবে ইতিহাস থেকে আমি হারাইয়া দেব, এই দুনিয়াতে আমি থাকবো না, চলে যেতে হবে অন্ধকার কবরে। যদি আমি চলে যাই অন্ধকার কবরে, তোমরা আমার জন্য দোয়া করিও। একটা দাবি রাখি, তোমরা আমার জন্য দোয়া করিও, কারণ মৃত্যু এমন এক জিনিস
আপনি যদি খান না, খাইতে পারেন না, পরেরও খাওয়ার জন্য চেষ্টা করবেন, পরেরও খান হইতে পারেন না, এই পরেরও খাইতে চেষ্টা করবেন। আপনি যদি সুস্থতার আশা থাকে, আপনি যদি কোনো কাজে যান, কাজ থেকে ফেরার আশা থাকে, কিন্তু মৃত্যু যখন আপনার চলে আসবে, أينما تكونوا يدرككم الموت, মৃত্যু যখন চলে আসবে তখন আর কেউ বাধা দিয়ে থাকতে পারবে না। যদি এটা বাচ্চাদের মধ্যে যদি তুমি থাকো, একটা প্রাচীর মধ্যে যদি তুমি থাকো, এরপরেও তোমাকে মৃত্যুতে কেউ বাধা দিতে পারবে না। মৃত্যু যখন সময় আসবে তখন চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না, ঠিক টাইম মতো মৃত্যু হবে। ও মুসলমান, ও ইমানদার, আল্লাহর গোলাম, মরণের জন্য প্রস্তুত হও। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমাদের আহালকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। যার ইন্ধন হবে পাথর ও মানুষ, জাহান্নামে পাথর যাবে, মানুষও যাবে। ফেরেশতাদের হুকুম করা হয় তাই পালন করেন, কোনো ব্যতিক্রম করেন না। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আমল করো বেশি। একদিন আমি দুনিয়াতে থাকবো না, আপনারা থাকতে পারেন, আমার জন্য দোয়া করবে। ও মুসলমান, ও ইমানদার, নামাজ আদায় করো। প্রাথমিক নামাজ এই অবস্থায় হলো, প্রাথমিক নামাজের অবস্থা হলো যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মাঝে পড়ে না। ফজর পড়লে জোর পড়ে না, জোর পড়লে আসর পড়ে না, মাগরিব পড়লে এশা পড়ে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মাঝে আদায় করে না। এরা নিজে থেকে জাহান্নাম আগুন থেকে বাঁচাতে পারবে না। যারা দ্বিতীয় প্রকার নামাজ হলো, যারা ঠিক টাইম মতো বোঝানোর সময় বোঝায় নামাজ পড়ে, জোরে জোরের নামাজ আদায় করে, আসরের সময় আসরের নামাজ আদায় করে, মাগরিবের সময় মাগরিবের নামাজ আদায় করে, সময় নামাজ আদায় করে, কিন্তু নামাজে তার মন থাকে না। কারণ এই মানুষের যদি মন যদি নামাজে না থাকে, তাহলে সে তো নামাজ পড়িয়ে কোনো লাভ হবে না। কেউ নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। তৃতীয় প্রকার নামাজি হলো যে ব্যক্তি ফজরের সময় ফজরের নামাজ আদায় করে, জোহরের সময় জোহরের নামাজ আদায় করে, আসরের সময় আসরের নামাজ আদায় করে, মাগরিবের সময় মাগরিবের সালাত আদায় করে, এশার সময় এশার সালাত আদায় করে, কিন্তু মন নিয়ে কাড়াকাড়ি করে। শয়তান মন নিয়ে যায়, আবার মন নিয়ে আসে। শয়তান মন নিয়ে যায়, আবার শয়তান থেকে কাড়াকাড়ি করে আবার নামাজে মন নিয়ে আসে। শয়তান যদি তোমাকে যদি ক্ষেতের মধ্যে মন নিয়ে যায়, আবার নামাজে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নাই। বলে কেমনে? শয়তান নেবে তোমার খারাপ পথে। আর তুমি যদি মনে ভাবো আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে এখন দেখছেন, এই মুহূর্তে আমি নামাজের অবস্থায় আছি, আল্লাহ আমাকে দেখছেন, আবার তোমার নামাজের মধ্যে মন আসে যাবে, আবার যদি শয়তান নিয়ে যায়, আবার তুমি এই কথা ভাববে, মনে মনে ভাববে, আর সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম,
পড়তেই থাকবে। এসব নামাজের নাম অর্থাৎ নামাজ তুমি পড়তেই থাকবে নিয়ম অনুযায়ী। শয়তান যাই করুক না কেন মন নিয়ে নিলে আবার মনে মনে তুমি নিজে ভাববে, নফস দিয়ে ভাববে, মনে মনে কল্পনা করবে আল্লাহ আমাকে দেখছেন। এইরূপ নামাজি নিজেদেরকে যে আল্লাহ আগুন থেকে বাঁচাতে পারে আল্লাহর হুকুমে। আর চতুর্থ নম্বর নামাজি তারা তাদের মন তো নিতেই পারে না শয়তান, আর নেওয়া কোনো সম্ভব না। তারাই ডাইরেক্ট জান্নাতি। মুসলমান ইমানদার কোরআন সুন্নাহ মানো, আল্লাহর কোরআন মানো, রাসূলের হাদিস মানো। কারণ জীবন শেষ হয়ে গেলে কোরআনও পড়বে না, হাদিসও পড়বে না। জীবন চলে গেলে কোরআনও পড়তে পারবে না, হাদিসও পড়বে না। সব রেখে চলে যেতে হবে অন্ধকার কবরে। গাড়ি দালান কুটা পরে রবে সব, বাড়ি গাড়ি দালান কুটা পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বেশি দিন তুমি থাকতে পারবে না, আল্লাহকে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কবরে আযাব বড় কঠিন, হাসরের আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। এই আযাব সহ্য করার মতো এক মুহূর্ত, এক সেকেন্ড, অর্ধ সেকেন্ড, এক মুহূর্ত আমাদের জন্য সহ্য করা সম্ভব না। বর্তমানে 4টি গুনাহ সবচেয়ে বেশি আছে। 1 নম্বর ভাই দোস্ত বুঝে গো জানো, 1 নম্বরে নামাজ ত্যাগ করা। নামাজ মানুষ ইমানদার মানুষ হাজার হাজার ইমানদার আছে, কত মানুষ নামাজ পড়ে, কত পড়লে আর কত পড়ে না। এই নামাজ গুলো আমরা 5 ওয়াক্ত আদায় করি খুবই কম জামাতের সাথে। 1 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে প্রতিদিন। ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, ইমান নিয়ে যদি কবরে যেতে চাও, নামাজ আদায় বেশি বেশি করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, আল্লাহ গুলাম বেশি বেশি করতে হবে, আল্লাহকে শান্তি, আল্লাহকে খুশি রাখতে হবে, আল্লাহকে খুশি রাখতে হবে। 2 নম্বর গুনাহ গীবত এবং সমালোচনা। একজন মানুষ আরেকজন মানুষের সমালোচনা করে, মানুষ সমালোচনা করে, মানুষের হক নষ্ট করে। তো সত্য কথা ঠিকই, কিন্তু সমালোচনা করে অন্যের অনুপস্থিতিতে তুমি যদি এইভাবে যদি মানুষের কথা বলো, খারাপ দিক হোক আর ভালো দিক হোক, ভালো হলে তো কল্যাণময় হলো তো ঠিক আছে, না অন্য খারাপ হলে তো ইয়ে যায়। বর্তমান সমাজে প্রায় এমন কোন মানুষ আছে কিনা জানা নাই, ছোট মানুষ ছাড়া প্রায় সব মানুষের প্রায় সব মানুষের আমল নামে গীবতের গুনাহ লেখা আছে। গীবতের শাস্তি সম্পর্কে তো হাদিসে কোরআনে বর্ণিত আছে। এর মধ্যে কোরআনের মধ্যে সূরা হুজুরাতে বলা হয়েছে গীবতকারীর মানে কি বলা হয়, তুমি কি জানো? তুমি কি
মর্মার তো বুঝাইতেছি। তুমি কি তোমার মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া পছন্দ করো? তুমি কি তোমার মরা ভাইয়ের লাশের গোস্ত খাওয়া পছন্দ করো? নিশ্চয় না। তাহলে গীবত করা হলো নিজের মরা ভাইয়ের, মৃত ভাইয়ের লাশের গোস্ত খাওয়ার সময় গুনাহ, নাউযুবিল্লাহ। তিন নম্বর গুনাহ হলো সব মোবাইলের গুনাহ। মোবাইলের গুনাহ এত খারাপ, এত নিকৃষ্ট, এত অবৈধ। শুধু গুনাহ আর গুনাহ। মোবাইলে 80%ই গুনাহ, 20% ভালো, 80% গুনাহ। গুনাহ আর গুনাহ। আপনি যদি আধা ঘন্টা 20 মিনিট যদি ফেসবুক চালান, আমার মনে হয় না আপনি গুনাহ ছাড়া ফেসবুকতে ফিরে আসতে পারবেন। গুনাহ করেই আসতে হবে, কারণ গুনাহর কাজ বেশি থাকে। এই জন্য মোবাইলের গুনাহ 3 নম্বর গুনাহ। 4 নম্বর গুনাহ সময় অপচয়ের গুনাহ, সময় অবহেলার গুনাহ, বড় মারাত্মক গুনাহ। অনেক সময় আমরা সময় থাকে এরপরেও আমল করি না, সময় অপচয় করে মোবাইল করে দেখে অন্য কাজ করে, কোনো ভালো কাজ না করে খারাপ কাজের দিকে সময় কাটাইয়া সময় অপচয় করে। 4টা গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন। আমি বিশেষ করে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি যদি ঈমান নিয়ে এই দুনিয়াতে বসবাস করতে পারি, আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, আমি যদি ঈমান নিয়ে কবর থেকে উঠতে পারি, আমি যেন সবকিছু যেন আল্লাহর হুকুমে অবশ্যই 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 হবে। সবকিছু আল্লাহর হুকুমে অবশ্যই অবশ্যই হবে। কিন্তু যাইতে পারে যেন ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যেন নেক আমল নিয়ে আল্লাহর খাস দয়ায় নেক আমল নিয়ে ঈমান নিয়ে জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন। এটা মুসলমান দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে তার খাস দয়ায় জান্নাতে পৌঁছান। আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।